আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। সবাই আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের কেন করো বড়াই, আজ মরিলে কাল দুই দিন মিশে ভাবের লড়াই, মিশে ভাবের লড়াই, ঠিক না? অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের কেন করো বড়াই, আজ মরিলে কাল দুই দিন মিশে ভাবের লড়াই, মিশে ভাবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পড়িয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। দেহ সেরা প্রাণ পাখিটা গেলে রে মনরে, আপন পর হিসাবে সবে সাঙ্গ ভাব পুরি, সাঙ্গ ভাব পুরি। দেহ সেরা প্রাণ পাখিটা গেলে রে মনরে, আপন পর হিসাবে সবে সাঙ্গ ভাব পুরি, সাঙ্গ ভাব পুরি। কাঁদবে কয়দিন সুজন সজন তোমাকে দিয়ে দাফন, কাঁদবে কয়দিন সুজন সজন তোমাকে দিয়ে দাফন যাবে ভুলিয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আমার সাথে পড়ুন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 58 58 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি বাংলা মানেটা বলে দিই। এখানে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। কি দিচ্ছেন? কথা বলতে হবে। কি দিচ্ছেন? নির্দেশ মানে অর্ডার দিচ্ছেন। অর্ডার দিচ্ছেন তোমরা কি করো? হকদারের হক তাদের কাছে পৌঁছে দাও। মানে আমানত সমূহ তার প্রাপকের নিকট পৌঁছিয়ে দাও। যোগ্য প্রাপকের কাছে। যোগ্য কিসের কাছে? প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। ওয়া ইজা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফায়সালা করবে, আন তাহকুমু বিল আদলি, তখন তোমরা ন্যায় বিচার করবে। রব্বুল আলামিন এই আয়াত সংক্রান্ত কিছু কথা, সামান্য কথা আমাকে বলবার তৌফিক দান করুন, আর সকলকে শুনে বুঝে আমল করবার তৌফিক দান করুন। বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এখানে আল্লাহ আমানত তার সঠিক লোকের কাছে পৌঁছে দিতে বলেছে।
এই যে যে চেয়ারটা আমাকে আপনারা দিয়েছেন, এটা কিন্তু একটা বড় চেয়ার। আজকের মাহফিলের প্রধান বক্তা, এই চেয়ারে আপনি যে কোনো লোকেরে বসাইতে পারেন না। কথা কি ঠিক আছে? যে কোনো লোকেরে আপনি বসাইতে পারেন না। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি যে চেয়ারটা, এই চেয়ারে আপনি এই কোরআনের মাহফিলে যে কোনো মানুষকে বসাইতে পারেন না। আপনি এমন একটি লোককে মাহফিলের প্রধান অতিথি সভাপতি করে বসাই দিলেন, যেখানে আপনি কোরআনের কথা বলতে পারবেন না, কারণ সে সেকুলারিজমে বিশ্বাস করে, সে ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাস করে। সে কি চাইবে যে ওই মাহফিলে কোরআনের হক কথা হোক? একটু কথা বলেন হোক? আমাদের অধিকাংশ মাহফিলগুলো তো এরকমেরই হয়। এমন সভাপতিরে বসানো হয়েছে, আজকে আমাদের শাহরিয়ার সজীব সাহেবকে বসানো হয়েছে, সে আলেম না, মানে আমাদের মতো তথাকথিত আলেম না, জেনারেল লাইনে পড়া একজন মানুষ, কিন্তু সে কোরআন থেকে 2-4 ঘন্টা কথা বলার যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছে। আমরা এমন একটি লোককে সভাপতি করেছি, আমাদের প্রধান অতিথি যখন কথা বলেন আমি তন্ময় হয়ে শুনি, কারণ প্রত্যেকটি কথার সাথে তিনি কোরআনের আয়াত বলেন। তাহলে আমাদের প্রধান অতিথির চেয়ারটাও কি আছে? ঠিক আছে। এমন লোকের আপনি মসজিদের সভাপতি বানাইছেন, যেই লোকটা অ্যাকচুয়ালি ওই মসজিদের সভাপতি না, মানে তার ঝাড়ুদারের পদটাও দেওয়া যায় না। কথা বল না কেন? কিন্তু আমরা তাকে যখন সভাপতি বানাই, তখন কি সে ওই চেয়ারে বসে ইমামকে হক কথা বলতে দিতে চায়? তখন ইমামের গলা টিপে ধরতে চায়, চেপে ধরতে চায়, ইমাম হক কথা বলতে পারে না। এই জন্য আল্লাহ বলতেছেন, তুমি যোগ্য লোককে তার আমানত বুঝিয়ে দাও, যোগ্য লোককে তুমি যোগ্য জায়গায় বসিয়ে দাও। অর্ডারটা কার? আরো জোরে বলেন, অর্ডার কার? এই বিষয় নিয়ে আমি কথা বলবো, যদি আমাকে আপনারা সময় দেন। আমি বিনোদপুর অনেক মাহফিল করেছি। এই পাশে আমাদের একটি মাহফিল হয় বিশ্বাসপাড়া, এই পাশে আমাদের এখানে উত্তর বিশ্বাসপাড়ায় হয়, এখানে আমাদের ভবনপাড়ায় হয়, তারপরে এই পাশে আর একটা বিশ্বাসপাড়া না, ওইটা কোন পাড়া, ব্যাপারীপাড়া মাহফিল হয়। তো এই সব জায়গা আমি মাহফিল করেছি। তো আজকের মাহফিলটা একটা ব্যতিক্রমী। বললাম তো আমাদের মাহফিলের শেষে কি নাই? কথা কয় না। তাহলে আপনারা শেষ পর্যন্ত থাকবেন কোরআনের জন্য। কিসের জন্য? আমরা জেলা আমিরের সাথে একটু দোয়া করে যাব ইনশাআল্লাহ। আমি খুব অল্প টাইম কথা বলবো। এই আয়াত নাজিলের একটি চমৎকার ঘটনা আছে, আমি কি আপনাদের শোনাবো? বন্ধুগণ, আয়াতটি নাজিল হওয়ার বিশেষ একটি ঘটনা, সেটা হচ্ছে ইসলাম পূর্বকালে কাবা ঘরের সেবা করাকে বিশেষ এক মর্যাদার কাজ মনে করা হতো। কাবার কোনো বিশেষ খেদমতের জন্য যারা নিয়োজিত হতো, তারা গোটা সমাজ তথা জাতির মাঝে সম্মানিত ও বিশিষ্ট পরিগণিত হতো। সেজন্যই বাইতুল্লাহর বিশেষ খেদমত বিভিন্ন লোকের মাঝে ভাগ বাটোয়ারা করে দেওয়া হতো। আমার কথা কি বোঝা যাচ্ছে? তখন ওই সময় খানায় কাবার চাবি দেওয়া হলো আপনার উসমান ইবনু তালহাকে। তিনি প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার খানায় কাবা খুলতেন এবং মানুষেরা গিয়ে সেখানে ইবাদত বন্দেগী করতেন। মক্কা বিজয়ের আগে আল্লাহর নবী সাহাবীদের নিয়ে খানায় কাবায় ঢুকতে চাইলেন, তিনি বাধা দিলেন। কেন? তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহর নবী তার উপর রাগান্বিত হলেন না, বরং তিনি অত্যন্ত ধৈর্য সহকারে বললেন, হে উসমান ইবনু তালহা, একদিন আল্লাহ এই চাবি আমার হাতে দেবে, আর আমি যারে খুশি তারে এই চাবি প্রদান করব। আরো জোরে কর। তিনি ইবাদত করে চলে গেলেন। মক্কা বিজয় হলো, আল্লাহর নবী উসমান ইবনু তালহার কাছ থেকে চাবি নিলেন। এই চাবি নেওয়ার আগে উসমান ইবনু তালহা বলতেছেন, আমার মনে হচ্ছিল পুরা ঘটনা অ্যানালাইসিস করে যে এই ঘটনাটা সত্যি হবে। আমি কালিমা পড়িনি, আমি কালিমা পড়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু আমার আত্মীয় স্বজন গোষ্ঠীর লোকদের কারণে আমি
ইসলাম গ্রহণ করতে পারলাম না। এরপরে মক্কা বিজয় হলো, আল্লাহর নবী আমার কাছ থেকে চাবি নিলেন এবং তিনি খানায় কাবা ইবাদত করলেন এবং ফিরার সময় মানে চলে যাওয়ার সময় তিনি চাবিটি আমার হাতে দিলেন। আমি ভেবেছিলাম যে এই চাবি আমি জীবনে পাবো না, কিন্তু এটার হকদার তিনি আমাকে মনে করলেন, মনে করে আমানত তিনি আমার হাতে দিয়ে বললেন, কিয়ামত পর্যন্ত তোমার গোত্রের লোকেরা এই চাবি রক্ষণাবেক্ষণ করবে। এটা যদি তোমাদের কাছ থেকে কেউ কেড়ে নেয় তার থেকে বড় জালেম আর কেউ হবে না। তাহলে এই চাবির যিনি হকদার ছিলেন, আল্লাহর নবী রাগের বশবর্তী হয়ে তার উপর ক্ষিপ্ত হয়ে ওই যে একদিন ঢুকতে মানা করেছে, আল্লাহর নবী কি তাকে এই চাবি দিয়া থেকে বিরত থেকেছেন? কথা বলতে হবে। এটাই হচ্ছে ন্যায় বিচার, এটাই হলো যোগ্য লোকের কাছে তার আমানতটা পৌঁছে দিয়ে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম সানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন জাতির বিদ্বের জন্য তোমাকে ন্যায় বিচার থেকে বিরত রাখতে না পারে। এখানে আমাদের হিন্দু ধর্মীয় ভাইরা আছেন, তাদের এই আয়াতটা শোনা দরকার যে আল্লাহ বলে দিচ্ছেন কোন জাতির বিদ্বেষ তোমাকে যেন ন্যায় বিচার থেকে বিরত রাখতে না পারে। কেন? কারণ লোকটা বিধর্মী, লোকটা ইসলাম গ্রহণ করে নাই, তার জমি একজন কেড়ে নেছে মুসলমান। এই মুসলমান অন্যায় করে জমি কেড়ে নেওয়ার কারণে আমি মুসলমানের পক্ষ নিতে পারি না, আমি হিন্দুর পক্ষই নিতে হবে। এই আয়াত থেকে এটা শিক্ষা নেন। আমি মুসলমান, এখানে সংখ্যাগরিষ্ঠ, আমি হিন্দুর উপর অত্যাচার করতে পারি না, এই শিক্ষায় আমাকে কোরআন দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা আমরা কয়জন নিয়েছি বলেন? সম্মানিত ভাইরা, তাহলে আমানতটা তার যোগ্য লোকের কাছে দিতে হবে। কিন্তু বানি ইসরাইলরা কি করলো? বানি ইসরাইলরা আপনার তাদের পতনের আগে একদম শেষ সময় এসে তারা এই আমানতগুলো এমন লোকদের হাতে তুলে দিয়েছিল যেইগুলোর মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য ছিল। সেই বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের একটু শোনাই। এখানে দুই ধরনের পদ আছে, ধর্মীয় পদ এবং রাজনৈতিক পদ। আমার কথা কি বোঝা যাচ্ছে? ধর্মীয় পদ এবং রাজনৈতিক পদ। ধর্মীয় পদ যেমন মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, এতিমখানা, হেফজখানা, এইগুলো দখল করে আছে কারা বলেন? বানি ইসরাইলরা যাদেরকে এখানে দায়িত্ব দিত তাদের 5টা বৈশিষ্ট্য ছিল। কয়টা? সেই 5টা বৈশিষ্ট্যর ভিতরে তারা 1 নাম্বার ছিল অযোগ্য। কি ছিল? আরো জোরে কন। তা আমাদের এই সমস্ত মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ যেখানে দায়িত্ব দেওয়া হচ্ছে, এরা যোগ্য না অযোগ্য? আমার কথা তো রেকর্ড হচ্ছে। এই যে আমি বললাম অযোগ্য, তারা প্রমাণ করুক যে তারা যোগ্য, প্রমাণ করুক। তাহলে 1 নাম্বার তারা ছিল অযোগ্য, 2 নাম্বার তারা ছিল দুশ্চরিত্র। কি ছিল? আরো জোরে কন। দুশ্চরিত্র। 3 নাম্বার তারা ছিল খেয়ানতকারী। 3 নাম্বার তারা কি ছিল? ওই মসজিদ, মাদ্রাসা, এতিমখানার টাকা মারি খাইত। এরকমের 5টা বৈশিষ্ট্য যাদের ছিল, সেই 5টা বৈশিষ্ট্যর লোকদেরকে তারা, আমি 3টা বলেছি, আমি সংক্ষেপ করে নিয়ে আসতেছি আলোচনা, কারণ আমি তো বলেছি যে আজকের আলোচনাটা একটু ব্যতিক্রমী হবে। এই ধরনের লোকদেরকে যখন তারা দায়িত্ব দিয়ে দিল, তখন ওই তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের ব্যবসাখানায় পরিণত হলো। কথা বলে ঠিক কিনা? এরপরে থাকলো রাজনৈতিক পদ। বিভিন্ন জায়গা তারা যে লোকগুলোর সেটিং করলো, সেইগুলো জনগণের সম্পদ চুরি করে খাইতে লাগলো। তো বর্তমান আমরা যাদেরকে দায়িত্ব দিচ্ছি, 5 তারিখের আগে অনেকের বাইসাইকেল ছিল না, 5 তারিখের পরে ল্যান্ড ক্রুজার গাড়ি হয়েছে। এই গাড়ি কি ওর বাপের টাকায় হয়েছে? এই হিসাব তো জনগণ এখন নিচ্ছে না। তাহলে এইটা কিন্তু আমরা ভাবি নাই যে এই লোকের 5 তারিখের আগে হুন্ডা ছিল না, 5 তারিখের পরে হুন্ডা হলো কি করে? এই লোকের প্রাইভেট কার ছিল না, 5 তারিখের পরে প্রাইভেট কার হলো কি করে?
এই হিসাব যদি জনগণ করত তাহলে এই মানুষগুলো কখনো নেতৃত্বের আসনে বসতে পারত, কিন্তু আমরা এটা করি নাই। বরং আমরা তাদেরকে ফুলের মালা দিয়ে বিভিন্ন জায়গায় স্লোগান দিয়ে বেড়াচ্ছি, অমুকের চরিত্র ফুলের মতন পবিত্র। ফুলের মতন পবিত্র মানুষের কাছ থেকে শোনা যায় সালিশ করে এ জায়গা সে জায়গা থেকে মানুষের কাছ থেকে টাকা নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এই এক বছরে। কথা বলতে তাদের কাছে আপনি আমানত দিচ্ছেন, হাজার হাজার কোটি টাকার আমানত। সেই আমানতগুলো সে জনগণকে বুঝিয়ে দেবে, এই কথা আপনাকে কে বলেছে বলেন? আমার এলাকার একটি উদাহরণ দেই। আমার বাড়ির যেই রাস্তা, এই রাস্তা আমার বাড়িতে যাবার আগে, মানে আমার বাড়ি থেকে শুরু করে আমাদের একদম জ্ঞাতি গোষ্ঠীর শেষ সীমানা পর্যন্ত এই মাঝের টুক বাদ দিয়ে এ পাশেও ইট ওই পাশেও ইট, মাঝের টুক কাঁচা। অথচ আল্লাহ বলে দিল ওয়ালা ইয়াজরিমান্নাকুম সানাআনু কওমিন আলা আল্লাহ তাআদিলু, কোন জাতির বিদ্বেষের জন্য তোমাকে ন্যায় বিচার থেকে বিরত রাখতে না পারে। ইদিলু, ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া। তাহলে এই যে আমাদের উপরে যারা অন্যায় করেছে, অবিচার করেছে এবং ইট বেঁচে গেছে, সেই ইট ফেরত এনে তারা আবার বিক্রি করে দিচ্ছে, তারপরও আমাদেরকে একখানি ইট তারা দেবে না। কারণ আমরা তাদের দল করি নাই, তাদের গাব গাছ মার্কা আমরা ভোট দেই নাই। বলেন এগুলো কি কোনো রাজনৈতিক বক্তব্য? না, ওয়াজ হতে হবে মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। এই ওয়াজ হতে হবে এখন। আর এই যে আমি যেগুলো বলতেছি এগুলো তো ওয়াজ না, কিন্তু এগুলো তো আমি কোরআনের আয়াত থেকেই বলতেছি। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? আরো ভালো হবে, সময় দেন, 10 জন মানুষ থাক, সমস্যা নাই তো। ওই 10 জন মানুষ যদি কোরআন বোঝে ওরাই প্রচার করবে মানুষের কাছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি হলো? আমি ইট পাইলাম না। কিয়ামতের ময়দানে এই লোকটা যে আমার উপরে সঠিক বিচার করতে পারে নাই, বলুন সে কি কিয়ামতের মাঠে তার শাস্তি হবে না? শাস্তি হবে না? অথচ তার উপরে হক ছিল, আমার হক ছিল যে আমি ওই রাস্তাটা পাবো, সে আমাকে পেতে দেয়। উন্নয়নের জোয়ারে মোহাম্মদপুর ভেসে গেছে। 17 বছরে আমার এলাকার কাঁচা রাস্তাগুলো পাকা হয় নাই। 1 বছরে আমার গ্রামে যত কাঁচা রাস্তা এখন সব পাকা। আমাদের মসজিদে 1 টন মাল 17 বছরে দেয় নাই। আর এই 1 বছরে আমার মসজিদে আমাদের ওয়ামি থেকে জেলা আমির সাহেবের সুপারিশে, আমাদের নেতৃবৃন্দুর সুপারিশে প্রায় 50-60 লক্ষ টাকা বাজেট হয়েছে। এত আসতে কন কে? আরো জোরে কন। উন্নয়ন যদি আপনি পেতে চান তাহলে উন্নয়নের, আরে ভাই আপনি শান্তি খুঁজতেছেন, শান্তির মাই তো মারা গেছে, তো শান্তি আসবে কোত্থেকে? এজন্য আল্লাহ বলতেছেন উহশুরুল্লাযিনা যালামু ওয়া আজওয়াজাহুম ওমা কানু ইয়াবুদুন। কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোককে একত্রিত করা হবে জাহান্নামে দেওয়ার জন্য। 1 নাম্বার হলো জালেম নেতা, 2 নাম্বার জালেম নেতার বউ, 3 নাম্বার জালেম নেতার অনুসারী যারা তার পিছনে স্লোগান দিয়ে বেড়াচ্ছে। সূরা সফফাত আয়াত নাম্বার 22। 1 নাম্বার জালেম নেতা, 1 নাম্বার কি? আরো জোরে কন। 2 নাম্বার জালেম নেতা। আমাদের বউরা কয় আজকে মনে হয় আসে নাই, আইসে নাকি? কয় যে তুমি কিনে কাটিয়ে আনবা, কুটিয়ে কাটিয়ে তেলে দিতে পারলে আমার গুনাহ মাপ। আর আল্লাহ কয় যে আজ ওয়াজাহুম, ওদের বউদের ধরে নিয়ে আয়। ওমা কানু ইয়াবুদুন, ওদের যারা গোলামি করতো, দাসত্ব করতো, তাদেরও আজকে ধরে নিয়ে আয়। কথা কন না কেন? কারণ আপনার একটা এই যে টিপস হইতেই সেই লোকটা 5 বছর ক্ষমতায় থেকেছে। কয় বছর? 5 বছর ক্ষমতায় থেকে যত চুরি করেছে সেই চুরির ভাগ আপনি নেবেন না? নিতে হবে না? আপনাকে নিতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে আমরা বানি ইসরায়েলদের মতন করব না। 1 শ্রেণীর লোক আছে, তারা এখন মাঠে ময়দানে বলে বেড়াচ্ছে যে কোরআনে কোনো রাজনীতি নেই। ও কোরআন পরে ইউয়াস কোসুফি সুদুরিন নাস আলাম তারা কাইফি ফেলা রব্বুকা বিআসাবিল ফিল। ওরে সূরার সূরা, সারা বছর তোর নামাজ নাই, ইলেকশনের সময় মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়াচ্ছ।
কয় যে কোরআনের রাজনীতি নাই। আমি আপনাদেরকে বিরাট একটা হাদিস শোনাবো, শুনবেন আপনারা। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما دامت فإذا صار رسوة على الدين। হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন দান এবং উপঢৌকন গ্রহণ করতে পারো যদি তা দান এবং উপঢৌকন হয়, কিন্তু দিনের ব্যাপারে যদি তা ঘুষ হয় তোমরা তা গ্রহণ করতে পারবে না। দিনের ব্যাপারে যদি ঘুষ হয় তোমরা তা গ্রহণ করতে পারবে না। এই কথার অর্থ কি বোঝেন? হযরত আবু হুরায়রাকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গার গভর্নর বানালেন। তো যখন তিনি সেখানে গেলেন তখন পায়ে নতুন জুতা ছিল না, গায়ে নতুন জামা ছিল না, শুনতেছেন? উট ছিল না, কিছুই ছিল না। কারণ আবু হুরায়রা ছিল আহলে সুফফার অন্যতম সদস্য। আবু হুরায়রা বলেন অনেক সময় ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর নিয়ে শুয়ে থাকতাম। গভর্নর হয়ে গেল, ওমর তাকে তলব করলেন, তুমি মদিনায় ফিরে আসো। হযরত আবু হুরায়রা যখন মদিনায় আসলেন তখন একটি উটের উপরে আসলেন, উট ভর্তি মাল সামানা। মাটিতে নামার আগে হযরত উমর চাবুক দিয়ে আবু হুরায়রার পিটায়। আবু হুরায়রা চাবুকটা টেনে ধরে বলে, আপনি আমারে পিটান কেন? কয় বলো উট কোথায় পাইছো? কয় জনগণ আমারে হাদিয়া দেছে। এই মাল সামানা কোথায় পাইছো? কয় জনগণ আমারে হাদিয়া দেছে। এই যে নতুন জুতা কোথায় পাইছো? কয় জনগণ দেশে। নতুন জামা কয় তাও জনগণ হাদিয়া দিল। হযরত উমর বলেন, আবু হুরায়রা আহলে সুফফার সদস্য, তুমি পেটে পাথর বেঁধে থাকতে সদকা আসলে আল্লাহ নবী তোমাদের দিত, হাদিয়া আসলে কিছু রাসূল খাইতেন, তোমাদের কিছু দিতেন। তোমাদের খাবারের অভাবে তোমরা ক্ষুধার তাড়নায় যন্ত্রণায় ভুগতে, তখন মানুষ তোমাদের হাদিয়া দিত না। মানুষ তোমারে উট দিল না, তোমারে জুতা দিল না, মানুষ তোমারে মাল সামানা দিল না। ক্ষমতায় যাওয়ার পরে তুমি সব কিছু পেয়ে গেলে। ও আবু হুরায়রা, এগুলি মানুষ তোমাকে আসলে উপঢৌকন দেয় নাই, এর একটা একটা জিনিস তোমারা দিয়েছে, আর একটার পরিবর্তে একটা কাজ তারা তোমারে দিয়ে করে নিয়েছে। আসলে আবু হুরায়রা এটা ঘুষের পর্যায়ে চলে গেছে। শাসন ক্ষমতায় থেকে উপঢৌকন উৎকোষ এইভাবে গ্রহণ করা যায় না। হযরত আবু হুরায়রা রশি ছেড়ে দিয়ে বললেন, আপনি আমারে আরো পিটা, আপনি আমাকে আরো মারেন কেন? এটা আমি বুঝতে পারি নাই। তাহলে আপনি ক্ষমতায় যাবার আগে আপনার বাইসাইকেল ছিল না, আর আপনি ক্ষমতায় না যাইতেই জনগণ আপনার ল্যান্ড ক্রুজার দিয়ে দিল। আপনি ক্ষমতায় যাওয়ার আগে আপনার রুমটা এসি হয়ে গেল। এগুলি কি আসলে আপনার জনগণ হাদিয়া দেছে, না আপনারা দিয়ে অবৈধ কাজ করাবে সেজন্য দেছে? কথা বল না কেন? খুজুল আতা মা দামাতা ফাইজা সারা রিসওয়াতুন আলা দ্বীন, যদি তার দ্বীনের ব্যাপারে ঘুষের পর্যায়ে পড়ে, ফালা তাখুযুহু, তোমরা তা গ্রহণ করতে পারবে না। ওয়ালাস্তুম বিতারিকিহি, সম্ভবত তোমরা তা ত্যাগও করতে পারবে না। ইয়ামনাউল ফাকরু ওয়াল হাজাত, দারিদ্রতা এবং অনাহার তোমাদেরকে সেগুলো নিতে বাধ্য করবে। মানে দারিদ্রতা এবং অনাহার এমন পর্যায়ে চলে আসবে যে ওগুলো নিতে তোমরা বাধ্য হবে। কিভাবে বাধ্য হবে? মাদ্রাসা খুলে বইছেন, দারিদ্রতা এবং অনাহার আপনাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে আপনার মাদ্রাসায় সুদ ঘুষের টাকা মানুষ দিচ্ছে কি হালাল টাকা দিচ্ছে, এগুলো আপনার গুনার সময় থাকবে না। কথা বল না কেন? যে যাবে 1 লাখ 2 লাখ 5 লাখ আপনার দরবারে দিয়ে চলে আসতেছে, এইগুলো নিয়ে আপনার কোনো ফতোয়া নাই। আপনার ফতোয়া হলো টুপিটা উঁচু হইলো কেন, টুপিটা খাটো হইলো কেন, দাড়ি খাটো হইলো কেন, মোষ খাটো হইলো কেন, বড় হইলো কেন। কিন্তু আপনার মাদ্রাসায় যে হারামের টাকা দিচ্ছে এই নিয়ে তো আপনার ফতোয়া নাই। কথা কন না কেন? আপনার মাদ্রাসায় যে হারামের টাকা দিচ্ছে, আমি বুকে হাত বানবো না নাবিতে হাত বানবো? আমি দোয়াল্লিন পড়বো না জোয়াল্লিন পড়বো? আমি মিলাদ পড়বো কি পড়বো না? কিন্তু আপনার মাদ্রাসায় যে সুদ ঘুষের টাকা দিচ্ছে এই নিয়ে তো আপনার একটা বক্তব্য নাই। কারণ আপনাকে দারিদ্রতা এবং অনাহার এগুলো নিতে বাধ্য করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিনোদপুরে এরকম একটা সমস্যা আছে, বুকে হাত নাবিতে না, আমরা বুকের উপর বাঁধবো। কোথায় বাঁধবো? যে আমার স্যার কিছুদিন আগে উমরা করে আসলো, জিগান হেরেম শরীফে 3 শ্রেণীর লোকে নামাজ পড়ে, কেউ এ জায়গা বাঁধে, কেউ এ জায়গা বাঁধে, কেউ মোটেই বাঁধে না। সেখানে কোনো ফতোয়া আছে? কথা বলেন না কেন? সেখানে কোনো ফতোয়া আছে?
তো সেখানে ফতোয়া নাই, তো এই বিনোদপুর ফতোয়া হয় কেন? এইটা করে আপনি আজকে সমাজকে ডিভাইডেড করতেছেন, গ্রুপিং করতেছেন, আপনি মসজিদ আলাদা করতেছেন। এটা বড় ধরনের একটা চক্রান্ত, ষড়যন্ত্র মুসলিম উম্মাকে বিভক্ত করার জন্য। কথা বলবেন কেন আপনি এটা বুঝতেছেন? আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো, লা তাফাররাকু, ছিন্ন ভিন্ন হয় না। সম্মানিত ভাইরা, আলা ইন্না রহিয়াল ইসলাম দাইরাতুন ফাদুরু মাআল কিতাবি হাইসুদার। সাবধান, আল্লাহ রাসূল বলতেছে সাবধান, শোনো হে মুয়াজ, শোনো, ইসলামের চাকা প্রতিনিয়ত ঘুরতেই থাকবে। তোমরা কি করবে তখন? তোমরা মাআল কিতাব, তোমরা তখন কিতাবের সাথে থাকবে। কিতাব বলতে কোরআনকে বোঝানো হয়েছে। ইসলামের চাকা প্রতিনিয়ত ঘুরতেই থাকবে, কিন্তু ইসলামের চাকা যেখানেই যাক তোমরা ফিরে আসবে কোরআনের দিকে। কোথায় আসবে? যেটা যে একটু আগে বলতেছিলাম, বুকে নাবিতে দুয়াল্লিন চুয়াল্লিন যা হয়ে যাক, যাক না কেন, কিন্তু আমাদের মূল টার্গেট হবে কোরআন। মূল টার্গেট কি হবে? মূল টার্গেট হবে কোরআন। এরপরে আল্লাহ রাসূল আবার বলতেছেন, হে মুয়াজ, আলা ইন্না রহিয়াল আলা ইন্নাল কিতাব ওয়াস সুলতান লা ইয়াফতারিকানি ফালা তুবারিকুল কিতাব। হে মুয়াজ, অচিরেই কোরআন এবং শাসন ক্ষমতা আলাদা হয়ে যাবে। এই কথাটা আপনাকে বুঝতে হবে। কোরআন এবং শাসন ক্ষমতা কি হবে? আরো জোরে কন। এই যে যারা বলে যে ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, অথচ আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে দিল যে শাসন ক্ষমতা এবং কোরআন আলাদা হয়ে যাবে। তার মানে আল্লাহর নবীর যুগে শাসন এবং কোরআন একসাথেই ছিল। কথা বলেন ঠিক কিনা? মসজিদ থেকে তিনি যে ইসলামটা প্রচার করতেন, সেই ইসলামের ভিতরেই রাজনীতি ছিল। ছিল কিনা? সমাজনীতি ছিল কিনা? অর্থনীতি ছিল কিনা? কিন্তু এরপরে সে কি করা হলো? মসজিদ মসজিদে যাবে আর রাজনীতি রাজনীতি যাবে। অথচ আল্লাহ নবী এবং সাহাবীদের যুগে রাজনীতি ছিল মসজিদ কেন্দ্রিক, আর এখন আমাদের রাজনীতি হয়েছে চায়ের দোকান কেন্দ্রিক। কথা বলেন ঠিক কিনা? সমাজের লিডার মসজিদে যায় না, অথচ লিডার মসজিদের যিনি ইমাম তাকে বলা হয় ইমাম, তার ইংরেজি হলো লিডার। লিডার নামাজ পড়াবার যোগ্যতা রাখবে, আর তারা মসজিদেই নামাজ আদায় করার জন্য যায় না। লিডার যদি মসজিদে নামাজ পড়তে না যায়, তার যারা পা সাইটে থাকবে, এই যে সাঙ্গপাঙ্গ থাকবে, ওরা কি মসজিদে যাবে? ওরা মসজিদে যাবে। তাহলে আল্লাহ রাসূল বললেন সাবধান, কোরআন এবং শাসন ক্ষমতা আলাদা হয়ে যাবে। এরপরে কি হবে? আলা ইন্নাহু সায়াকুনু উমারা, তোমাদের মধ্যে অচিরেই এমন কিছু শাসকের আবির্ভাব হবে, ইয়াখুদুনা লাকুম, তারা তোমাদের সব বিষয়ের ফয়সালা করবে। ফাইন আতাতুমুহুম, যদি তোমরা তার কথা মেনে নাও, তার অনুগত করো, ইয়াদিল্লুকুম, সে তোমাদের পথভ্রষ্ট করবে। ওয়াইন আসাইতুমুহুম কাতালুকুম, যদি তোমরা তার কথা মেনে না নাও, সে তোমাদের হত্যা করবে। বিগত দিনগুলোতে কি হয়েছে? যারা সরকারের অনুকূলে ছিল, সরকারের কথা যারা শুনেছে, তাদের পদ পদবি ঠিক ছিল, প্রমোশন পাইছে। আর যারা তাদের কথা সরে নাই, তাদেরকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, চাকরি থেকে বের করে দিয়েছে, আয়না ঘরে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী যে ১৫০০ বছর আগে এই কথাটা বললেন যে ওয়াইন আসাইতুমুহুম কাতালুকুম, সে তোমাদের কি করবে? যদি তার কথা মেনে না নাও, হত্যা করবে। ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা নাসনা, তখন হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, হে মুয়াজ, মুয়াজ বলেন হে আল্লাহর রাসূল, তখন আমরা কি করব? রাসূল বললেন, ক্বালা কামা আসহাবু ঈসা নুসরিবুল মিনসার ওয়া হুসিলু আলাল খসাব, তিনি বললেন তখন তোমরা তাই করবে যা ঈসা আলাইহিস সালামের অনুসারীরা করেছিল। ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে মাথার উপর করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, তারপরও তারা আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। সম্মানিত ভাইরা, তাহলে কোরআন এবং শাসন ক্ষমতা আলাদা করা যাবে না। এই নীতিতে যারা বিশ্বাস করে, তারা নবীর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কোরআন এবং শাসন ক্ষমতা একসাথেই চলতে হবে। এটা আপনারা চান কি চান না? কথা বলেন, চান কি চান না? কিন্তু এই কোরআন এবং শাসন ক্ষমতা আলাদা প্রথমেই চেয়েছে আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাইর ইতিহাস কি আপনাদের জানা আছে? এই লোকটা আসলে কেন এরকমের খারাপ হয়ে গেল?
নবীর পিছনে নামাজ পড়েছে, নবীকে কেন মানতে পারে নাই? এই ইতিহাস কি আপনাদের জানা আছে? আল্লাহর নবী তখন মদিনাতে হিজরত করেন নাই। আউস এবং খাজরাজ গোত্র একটা উটের জন্য 40 বছর যুদ্ধ করেছে। কয় বছর? আরো জোরে কর। কোনোভাবেই তারা এক হতে পারে না। একটি বিষয়ে তারা এক হলো, সবাই ঐক্যবদ্ধ হলো, তারা আব্দুল্লাহ বিন উবাইকে মদিনার প্রেসিডেন্ট বানাবে। আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য তারা সোনার মুকুট বানালো। যেদিন আব্দুল্লাহ বিন উবাইকে সোনার মুকুট পরাবে, ওই দিন আল্লাহর নবী মদিনাতে হিজরত করলেন। মদিনাতে হিজরত করার কারণে অধিকাংশ লোকেরা নবীর কাছে বায়াত গ্রহণ করলো। আব্দুল্লাহ বিন উবাইর সাথে যারা ছিল তারাও 75 জন থেকে 70 জন আল্লাহ রসুলের হাতে বায়াত নিলেন। আব্দুল্লাহ বিন উবাই দেখলেন পরিস্থিতি খারাপ, আমার নেতাগিরি চলবে না যদি ইসলাম গ্রহণ না করি, আমার নেতাগিরি যদি ঠেকাইতে হয় তাহলে ইসলাম গ্রহণ করতে হবে। সেই জন্য সে মনের বিরুদ্ধে গিয়েও ইসলাম গ্রহণ করলো মানুষকে দেখানোর জন্য। অথচ আল্লাহর নবীর কারণে সে ধরে নিল, তার সোনার মুকুট পরা হলো না, এই যে চেয়ারে বসা হলো না, গদিতে বসা হলো না, তার রাষ্ট্রপতি হওয়া হলো না, প্রেসিডেন্ট হওয়া হলো না। এই কারণে মরার আগ পর্যন্ত সে আল্লাহর নবীর বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে। এই সমাজে এমন লোক আছে যারা আমাকে আপনাকে ভালো মানুষ মনে করে, নামাজি মনে করে, আপনাকে আমানতদার মনে করে, শুধুমাত্র আপনাকে একটা কারণে সাপোর্ট করতে পারে না, গদির লোভে, ক্ষমতার লোভে। কথা কোন ঠিক কিনা? গদির লোভে, ক্ষমতার লোভে। যে আমাদের জেলা আমির খুব ভালো মানুষ, আমানতদার মানুষ, তারে একটা ভোট দেওয়া যায়, কিন্তু সে যদি গদিতে যায় আমার কি হবে? আমার কি হবে? আমার এই যে রাস্তার গাছ কাটা তো হবে না, সে তো এইটা সাপোর্ট করবে না। এই যে আমি অমুকের পুকুরের মাছ মেরি খাবো, এটা তো আমার থাকবে না। কথা কন না কেন? আমি অন্যের জমি দখল করব, এটা তো সে কোনোভাবেই হতে দেবে না। আমি মানুষের নামে মিথ্যা মামলা করে একটা নাম কাটবো আর 1 লাখ করে টাকা নেব, এইটা তো হবে না। এই যে ক্ষমতার লোভ, গদির লোভ, এই লোভের কারণে সে আমার আপনার বিরোধিতা করতেছে, কিন্তু আসলে সে মনে মনে আমারে আপনারে ভালোবাসে। আব্দুল্লাহ বিন উবাই নবীরে ভালো না বাসলে রসুলের যেই জামা তারও সেই জামা, রসুলের যেই টুপি তারও সেই টুপি, রসুল যেই দোকান থেকে পাঞ্জাবির কাপড় কিনতো সে সেই জায়গা থেকে কাপড় কিনতো, কিন্তু রসুলকে কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না। ওই যে রসুলের কারণে তার সোনার মুকুট মাথায় দেওয়া হয় নাই, সে গদিতে বসতে পারে নাই। এরকম লোক আমাদের সমাজে কম আছে না বেশি আছে? কথা বলেন আছে কি না? তাহলে এই হচ্ছে তার মুনাফিকির কারণ। এই মুনাফিকির কারণে লোকটা মারা গেল। আল্লাহর নবী জানাজা দিতে যাচ্ছেন, উমর বললেন নবী তার জানাজা দেওয়া যাবে না, মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের এমন কোনো ক্ষতি নাই, এই বেটা করে নাই, তার জানাজা দিতে যাওয়া যাবে না। আল্লাহ রসুল তারপর আব্দুল্লাহ বিন উবার জানাজা দিতে যাচ্ছে, ওহী নাজিল হয়ে গেল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, নবীরে তুমি যদি তার জন্য দোয়া করো আর নাই করো দুটোই সমান। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, তুমি যদি তার জন্য ৭০ বড় দোয়া করো আল্লাহ কবুল করবে না। কয়বার? কি আমাদের এলাকায় যে জানাজা কয়বার হয় স্যার? ৭০ বার হয় নাকি? আর আল্লাহ বললেন ৭০ বার দিলেও আমি কবুল করব না। তারপরেও নবী জানাজা দিতে যাচ্ছে। এইটুক বলে আমি শেষ করে দিচ্ছি, আর গভীর করা যাবে না। হ্যাঁ, আল্লাহর নবী যাচ্ছে, জানাজায় দাঁড়িয়ে গেলেন। হাদিসের মধ্যে আর সোমার পিছন থেকে জামা টেনে ধরে বললেন, হে রাসূল, আল্লাহ ওহী নাযিল করেছে ৭০ বার দিলে কবুল হবে না, আপনি কেন বিনা কারণে তার জানাজা দেবেন? আল্লাহ রসুল বললেন, আই উইল প্রে ফর হিম মোর দ্যান 70। আল্লাহ পাক কইছে ৭০ বার দিলে কবুল হবে না, আমি ৭০-এর অধিক দোয়া করব। আল্লাহ কইছে ৭০ বার দিলে কবুল হবে না, আমি ৭১ বার করবো, মানে ৭০-এর অধিক মানে ৭১ বার, ৭২ বার করবো, তারপরও আমি দোয়া করবই। আল্লাহ নবী দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ ওহী নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবীরে, এরপরে কোন মুনাফিক যদি মরে যায়, ওই মুনাফিকের জানাজা তো দিবাই না, ওর কবরের ধারে কাছেও তুমি জীবনে যাবে না। এই আয়াত কোরআনে আছে কি নাই? কথা বলতে হবে। কিয়ামত পর্যন্ত এই আয়াত কি থাকবে? কথা কয় না, থাকবে। আচ্ছা, তাহলে স্যার এইটার কিন্তু বিরাট একটা ফতোয়া,
তাহলে এই আয়াত যদি কোরআনে কিয়ামত পর্যন্ত না, আপনি আগে শোনেন আমার কথা, কিয়ামত পর্যন্ত যদি এই আয়াত কোরআনে থাকে তাহলে কি মুনাফিকের জানাজা দেয়া যাবে? ওর কবরের কাছে যাওয়া যাবে? তাহলে এখন মুনাফিক কারা সেইটা আমাদের খুঁজে বের করতে হবে। মুনাফিক আমি একদম অনেক বড় নোট আনছিলাম আমি, মুনাফিক কারা এবার চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুনাফিক তো তারা, যখন তাদেরকে বলা হয় এসো সেই জিনিসের দিকে যা আল্লাহ নাজিল করেছে, এসো রসুলের দিকে, তখন তোমরা দেখতে পাবা রাআইতাল মুনাফিকিনা, তখন তোমরা মুনাফিকদের দেখবা যে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা পিছন থেকে কেটে পড়তেছে, তোমরা ডাকলেও তোমাদের ডাকে আর সাড়া দেবে না। সূরা নিসা আয়াত নাম্বার 61। মুনাফিকদেরকে যখন ডাকা হবে যে কোরআনের দিকে আসো, আল্লাহ নাজিল করেছে, হাদিসের দিকে আসো, তখন তারা পিছন থেকে কেটে পড়বে। তা আল্লাহ বলেছে আকিমুদ্দিন, এ কথা কোরআনে আছে না? জোরে বলেন আছে না? তা আকিমুদ্দিন, দিন কায়েম করো, এই কথায় যখন তাদের ডাকা হয়, এই ডাকের পরে যারা সরে যায় ওরা কি? আরো জোরে, আরো জোরে। ওই মুনাফিকদের জানাজা কিয়ামতের আগে হবে? ওদের কবরের পাশে যাওয়া যাবে? এই ফতোয়া আমি দিলাম না, আল্লাহ দিল। এই ফতোয়া হুজুর মাওলানা সাহেব আপনি দিচ্ছেন না কেন বলেন? আপনি শুধু ফতোয়া তো দূরের কথা, আপনি তার জানাজায় গিয়ে তার বাপ দাদার নামে দোয়া করে চলে আসতেছেন আপনি, এবং বুকের উপর হাত দিয়ে বলতেছেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আল্লাহ বলল যে ইস্তাগফিরলাহুম আও লা তাস্তাগফিরলাহুম ইন তাস্তাগফিরলাহুম ৭০ মাররা, ৭০ বার দিলেও কবুল করব না। তারপরে যে আল্লাহ বলে দিল ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, ওর কবরের কাছে যাবে না, ওর জানাজা দিবা না। তাহলে আপনি কবরে কি ওর বুকের উপর কোন অধিকারে আপনি হাত দিলেন? এই রাইটই অধিকার আপনারে কে দিল হুজুর বলেন? বলেন। সেই জন্যই বাংলাদেশের এক বিখ্যাত শিল্পী একটা গান লিখেছে, এই গানটা আমার ভালো লাগছে, আপনারা না শুনতে চাইলেও আমি শোনাবো, আমি শোনাবই আজকে। যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে আইসা পাপ করতো না, হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়, ঠিক কিনা? যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে আইসা পাপ করতো না, হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যায় ধনের টানে, আনিতে সোনা দানা। মক্কায় গেলেই আল্লাহ মেলে না, ও ভাই শোনো না, মক্কায় গেলেই আল্লাহ মেলে না। তার মানে তুমি নির্বাচনের আগে এই সৌদিতে ঘুরে আসতেছো, ওখানে গেলে আল্লাহরে পাওয়া যাবে না। ও জায়গায় আবু জেহেলের বাড়ি ছিল, সে সারা জীবন মক্কায় ঘুরে আল্লাহরে পাইল না। আর তোমার মতো ২ নম্বর আবু জেহেল মক্কায় গিয়ে আল্লাহরে খুঁজে পাবার কোনো সম্ভাবনা নাই। এই জন্যই নির্বাচন আসলেই ঘন ঘন সৌদি যায় আর উমরা করে আসে, উমরা করে আসে, কয় যে আমি হাজি হয়ে আইছি, নামের আগে আলহাজ। আর জনগণ ভোট ঝাড়িয়ে দিয়ে যাচ্ছে, ভোট ঝাড়িয়ে দেওয়ার পরে তারপরে হাজি সাহেবের পকেট থেকে শুধু চুরি বেরোচ্ছে। এ কাজগুলো আর করার সুযোগ দেওয়া, জোরে বলেন, যাবে না।